এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন মাসুদুর রহমান, মগবাজার এলাকায় শফিক মুন্সি এবং গুলিস্তানে আছেন আতাউর কাউসার। সরাসরি প্রথমেই যাচ্ছি মাসুদের কাছে। মুহূর্তে আছি ধানমন্ডি ৩২ নম্বরে। এখানে যারা বিক্ষুব্ধ জনতা ছিল তারা কিছুক্ষণ আগে একজনকে সন্দেহ বশত তাকে আটক করার পর তার সাথে কথাবার্তা বলার পরে তার ফোন চেক করে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে ছবি এবং পোস্ট দেখার পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় এবং তাকেই এখন পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে সদস্যরা এখানে দায়িত্বরত ছিলেন তাকে হেফাজতে নিয়ে তাকে সেখানে থানার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা আছে তারা বারবারই তাকে মারধরের জন্য সামনে উদ্ধত হচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। এরকমই চলছে এখানে 10-15 মিনিট ধরে। আজকে সকাল থেকে 32 নম্বরে পুরো যে জায়গাটি এখন দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি যেখানে ছিল সেই জায়গাটিতে বেশ কিছু সময় ধরে এ ধরনের উত্তেজনা কাজ করছে। সকাল থেকে এরকম 4 জনকে এবং এখন এই একজন নিয়ে 5 জনকে আটক করা হলো এবং আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করার যেই বিষয়টি এখন দেখা যাচ্ছে ফুটেজে সেটি হয়েছে। এবং এর আগে যে 5 জনকে আটক করেছে তাদের পরিচয় সম্পর্কে আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম। পুলিশ যেটি জানিয়েছে যে এরা এখন পর্যন্ত যাচাই বাছাই করা হচ্ছে। এর মধ্যে একজন কিশোরকে তারা আটক করেছিল, তার বয়স 14। সেটি তারা নিশ্চিত করেছে যে সে জিজ্ঞাসাবাদের সময় উল্টাপাল্টা কথা তথ্য দেওয়ার কারণেই তাকে সন্দেহ করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে সে আসলে এই কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সে জড়িত না। পরবর্তীতে তাকে পরিবারের হেফাজতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন আমরা দেখছি যে যাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে 32 নম্বরের যেই জায়গাটি এই পুরো সড়ক সকাল থেকেই বন্ধ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছিল। কিছুক্ষণ আগে যখন এই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে যাকে আটক করা হয় এই অবস্থা হওয়ার পরে সবাই এই ভেতরে চলে আসে। এর আগ পর্যন্ত পুরো নিরাপত্তার চাদরে এটি ঢাকা ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মগবাজারে আমাদের আরেকজন সহকর্মী আছেন শফিক মুন্সি, আমরা একটু তার কাছে যেতে চাই। শফিক, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে ঘোষিত লকডাউন কর্মসূচি তার কোনো প্রভাবই কিন্তু রাজধানীর মগবাজার এলাকায় পড়েনি বলেই আমি দেখেছি। এবং আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মগবাজার মোড়ে এবং এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য কয়েকটি দলের নেতাকর্মীরা তারা কিন্তু এই লকডাউন বিরোধী একটা অবস্থানে তারা মাঠে রয়েছে। তারা রাস্তায় চলাচলকারী গাড়িগুলোর নিরাপত্তা এবং ট্রাফিকে ব্যবস্থাপনার কাজ করছে। একই সাথে কিন্তু এইখানকার আশেপাশের যে কাঁচা বাজারগুলো আছে সেই সব বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাহারার কাজ করছে এই দলগুলোর নেতাকর্মীরা এবং তারা মুহুর্মুহু স্লোগানে মূলত আওয়ামী লীগ বিরোধী নানা বার্তা তারা দিচ্ছে এবং একই সাথে কোনো রকম কোনো নাশকতা যেন এই এলাকায় ঘটতে না পারে সেজন্য তারা সজাগ আছে বলেই আমাদেরকে জানিয়েছে। আমরা কিন্তু দেখেছি এই এলাকার আশেপাশে কয়েকটি কিন্তু সরকারি বেসরকারি স্কুল এবং অন্যান্য কলেজগুলো আছে, সেখানকার ক্লাস কার্যক্রমও আজ যথারীতি পরিচালিত হয়েছে। একই সাথে কিন্তু এই অঞ্চলের যে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সরকারি যে অফিস আদালত আছে সেগুলো কিন্তু যথারীতি খুলেছে, সেগুলোর কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই এলাকার যে ছাত্র জনতা আছে তারা কিন্তু একই সাথে তারা রাস্তায় নেমেছে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা আর এই ভূমিকা অব্যাহত রাখবে বলেই আমাদেরকে জানিয়েছেন। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই মগবাজার সহ আশেপাশের প্রায় 14টি পয়েন্টে বাংলাদেশ জামাত ইসলামী সহ স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু পাহারায় রয়েছে। আমাদের গুলিস্তানে রয়েছে সহকর্মী আতাউর আর কাউসার, আমরা এখন চলে যাব সেখানে। কাউসার জানাবেন গুলিস্তানের সর্বশেষ পরিস্থিতি।
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যেটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে, এই কেন্দ্রীয় কার্যালয়টির সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীরা এবং একই সাথে জুলাই ছাত্র সংসদ নামে একটি সংগঠন, তারাও এখানে সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন এবং অবস্থানের তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশে তারা যেটি জানিয়েছেন যে গত কদিন ধরে আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে এবং এই লকডাউন কেন্দ্র করে যে ককটেল ফুটানো, বিভিন্ন বাসে আগুন দেয়া সহ এই যে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি কোনোভাবেই তারা মেনে নেবেন না এবং ভবিষ্যতে এ ধরনের যে কোনো কর্মকাণ্ডে তারা আরও কঠোরভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করবেন, এমনটি তারা জানিয়েছেন। তো সেই কর্মসূচি চলাকালীনে অনেকেই ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে এই আওয়ামী লীগ কার্যালয়ের যেই পরিত্যক্ত ভবনের চতুর্থ তলায় যে ব্যালকনি আছে, ব্যালকনিতে উঠে সেখানে কোথাও আগুন লাগিয়ে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া দেখা যাচ্ছে, সেই আগুন লাগানোর ধোঁয়া। আগুনটি যদিও খুব বড় নয় বা এখানে আগুন লেগে পোড়ার মতো আসলে অবশিষ্ট কাঠামোটি ছাড়া তেমন কিছুই আর নেই। এখানে এর আগেও বেশ কয়েক দফা এখানে আগুন লাগানো হয়েছে, যার প্রেক্ষিতে আসলে আগুনে পোড়ার মতন খুব বেশি কোনো কিছু এখানে আর অবশিষ্ট নেই। তারপরেও এখানে তারা কোনো কিছু জড়ো করেও আগুন লাগিয়েছেন, যার প্রেক্ষিতে এখানে ধোঁয়া উঠছে এবং এ ভবনে কিছু ভাস্কর্য রয়েছে, যে ভাস্কর্যে একটি শেখ মুজিবের ভাস্কর্য ছিল এবং পরবর্তীতে নিচে আরও কিছু ভাস্কর্য ছিল, যেখানে জাতীয় চার নেতার ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের সময়কার কিছু ভাস্কর্য ছিল, যে ভাস্কর্যগুলো বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছেন তারা এই ভাস্কর্যগুলোতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, সেই ভাস্কর্যগুলো ইট দিয়ে ভেঙেছেন এবং এখন সেই ভিড়টি অনেকাংশেই কমেছে। সকাল থেকে যে ভিড় এখানে ছিল, ইনকিলাব মঞ্চ ছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেকে ছিলেন, অনেকেই তারা তাদের অবস্থান ত্যাগ করেছেন। কারণ আপনারা জানেন যে মূলত আজ তারা অবস্থান নিয়েছিলেন এই যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচিকে প্রতিহত করতেই তারা সকাল থেকে মাঠে ছিলেন এবং কার্যত বেলা বা দিনের অর্ধেকের বেশি সময় পার হয়েছে, যার প্রেক্ষিতেই হয়তো অনেকেই এখান থেকে তাদের কর্মসূচি শেষ করেছেন, অনেকে বলেছেন শাহবাগ অভিমুখে তারা মিছিল নিয়ে যাবেন। এভাবেই দিনভর যে কর্মসূচিগুলো ছিল সেই কর্মসূচি আমরা কভার করেছি এবং এই ছিল গুলিস্তানে আওয়ামী লীগের যে পরিত্যক্ত ভবনের যে অফিস, সেই ভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। গুলিস্তান, মগবাজার এবং ধানমন্ডি থেকে জানছিলাম লকডাউনের সবশেষ পরিস্থিতি।